আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো রেসিপিটা হচ্ছে আমড়ার আচার। তো যারা এখনও আমড়ার আচার তৈরি করেন নাই তারা আমড়া ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে একবার হইলেও বাসায় তৈরি করে ফেলুন আমড়ার আচার। তো আমি এইখানে আমড়াগুলো ভালোভাবে ছুলে মাঝখান থেকে কেটে নিছি। তো আমড়ার চুলকা একটু পাতলা করে ছুলবেন যাতে একটু টক লাগে, আমড়া মিষ্টি হয়। তো এর জন্য আমরা চুলকাগুলো অবশ্যই পাতলা করে ছুলবেন, তাহলে ভালো হবে। তো আমি এখানে লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে 10 মিনিট রেখে দেবেন। আর রেখে দেওয়ার পরে এখানে নিয়ে নিয়েছি মশলা, নিয়ে নিয়েছি 5 ফোড়ন, শুকনো মরিচ, আর নিয়ে নিয়েছি চিনি, আর নিয়ে নিয়েছি এখানে তেঁতুলের কাঠ। তো তেঁতুলের কাঠটা অবশ্যই নিতে হবে, আমরা যেহেতু মিষ্টি এর জন্য টক লাগবে, এর জন্য তেঁতুলের কাঠটা ব্যবহার করবেন। আর আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো মরিচ আর নিয়ে নেব 5 ফোড়ন ভেজে। তো এই মশলাটাকে অবশ্যই ভেজে নিতে হবে। তো দেখুন এই যে মশলাটা 5 ফোড়ন আর শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে প্রায়। তো এখন ঠান্ডা হওয়ার পরে এই মশলাগুলো ভেজে রেখে দিতে হবে। তো এখন চুলায় আমি দিয়ে দিছি সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়েছি কিছু আস্তা রসুন কুচি আর দিয়ে দিছি শুকনো মরিচ। তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পরে এখন দিয়ে দিতে হবে গরম মশলা, দিয়ে দিছি তেজপাতা আর দিয়ে দিছি 5 ফোড়ন। তো এইসব উপকরণ দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো দেখুন এই যে ভাজা হয়ে গেছে। তো ভাজা হয়ে যাওয়ার পরে এই যে এই পর্যায়ে যে আমড়াগুলো লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখছিলাম সেই আমড়াগুলো এখন দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তো অবশ্যই 3 থেকে 4 মিনিট আমড়াটা ভালোভাবে ভাজাবেন। তো আমড়াটা যত ভালো ভাজা হবে আমড়াটার আচারটা ততই ভালো হবে। তো দেখুন এই যে আমি আমড়াগুলো ভেজে নিচ্ছি। তো অবশ্যই মিডিয়াম টু লো হিটে রেখে এই আমড়াগুলো ভেজে নিতে হবে। তো জোরে জাল দিয়ে ভাজতে যাবে না, তাহলে পুড়ে যাবে তেলটা আর খাইতে ভালো হবে না। তো দেখুন এই যে এইভাবে আমি 4 থেকে 5 মিনিট আমড়াটা ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিয়ে দিতে হবে ধনের গুঁড়া। তো একটু হলুদের গুঁড়া দিলে কালারটা ভালো আসবে। তো দেখুন এই যে এইসব উপকরণ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে আবারও ভেজে নিতে হবে। তো দেখুন এই যে ভাজা হয়ে গেছে। তো ভাজা হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিতে হবে তেঁতুলের কাঠ। তো অবশ্যই তেঁতুলের কাঠটা দিলে ভালো হবে। তো দেখুন এই যে তেঁতুলের কাঠটা দিয়ে দিছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। তো আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। যারা মিষ্টি কম খাইতে পছন্দ করেন তারা 1 চামচ দিলেই হবে, আর যারা একটু মিষ্টি খাইতে বেশি পছন্দ করেন 2 চামচ দিলে হয়ে যাবে। তো আমড়াটা যেহেতু টক না, মিষ্টি এর জন্য অল্প চিনিতে এই আচারটা তৈরি করা হয়ে যাবে। তো দেখুন এই যে এই পর্যায়ে সবগুলো মশলা সব উপকরণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতন পানি। তো পানিটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। তো দেখুন এই যে এই পর্যায়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। তো দেখুন এই যে জালটা, এই পর্যায়ে জালটা জোরে দিয়ে রান্না করে নিতে হবে। তো দেখুন এই যে আচারটা টকবক করতেছে আর এই আচারের যে ঘ্রাণ বাড়াইছে, ও মা গো মা, এটা দেখেই তো আমার খাইতে মন চাচ্ছে। এটা অনেক লোভনীয় হয়েছে আর এটা যারা একবার বাসায় তৈরি করবেন তারা বারবার খাইতে মন চাবে। তো আর দেরি না করে এখনই বাসায় তৈরি করে ফেলুন এই টক আমড়ার আচার। তো আমরা ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা সংগ্রহ করে রাখুন এইভাবে আচার বানিয়ে। তো দেখুন এই যে এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে 4 থেকে 5 মিনিট। তো একটু পরপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবেন, তাহলে ভালো হবে। দেখা গেছে তলে থেকে পুড়ে যাবে, তো এর ভয়তে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবেন। তো দেখুন এই যে আমি 1-2 মিনিট পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। তো
তো দেখুন এই যে ঢাকনা দিয়ে ঢেকে নেওয়ার পরে এই যে ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখনই রান্নাটা হয়ে যাবে প্রায়। তো এখন সেই গুঁড়ো করা মশলাটা দিয়ে দিতে হবে, পাঁচফোড়ন আর শুকনো মরিচ। তো রান্না করার 2 মিনিট আগে এই মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পরিবেশন করে নেবেন। তো দেখুন এই যে মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো সব মশলার জন্য সব জায়গায় লেগে থাকে, এর জন্য ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। তো রান্নাটা হয়ে গেছে, তো দেখুন পরিবেশন করে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।